আজকে বাংলাদেশ টিম আফগানিস্তানের এগেনস্টে ৬ উইকেট হাতে রেখেই বড়সড় একটা জয় পেয়েছে। ১২ বল হাতে রেখেই। সাইফের ৬৪ রানের ইনিংসে একদম আফগানিস্তান উড়ে গিয়েছে। আফগানিস্তান এবং বাংলাদেশকে নিয়ে একটা কথা বলবো। যে ইন্ডিয়ার যে মানুষগুলো রয়েছে বাংলাদেশ এবং আফগানিস্তানকে নিয়ে পার্থক্য করে যে আফগানিস্তান বাংলাদেশ থেকে বেটার টিম টি-20 তে এবং তারা সেটাকে ওডিআই পর্যন্ত নিয়ে যায়। দেখেন আফগানিস্তান কোনদিনই বাংলাদেশের এগেনস্টে ভালো টিম না। বা বাংলাদেশের এগেইনস্টে তারা যে ভালো পারফরম্যান্স করে এমনটা না। হয়তো ২-১ টা ম্যাচ তারা খুব ভালো করেছে। ওয়ার্ল্ড কাপে তারা আপনার সেমিফাইনাল পর্যন্ত খেলেছে। এই কারণে হয়তো তাদেরকে একটু ভালো টিম ধরা হয়। কিন্তু এগেইনস্ট আপনি যদি বাংলাদেশের এগেইনস্টে চিন্তা করেন, আফগানিস্তান বাংলাদেশের এগেইনস্টে খুবই দুর্বল। তারা বাংলাদেশের এগেইনস্টে দাঁড়াতেই পারে না। আজকে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করেছে এই কারণে আমি এগুলো বলছিলাম। আপনারা আগের সিরিজগুলো যদি দেখেন যে বাংলাদেশ টিম ওডিআই বলেন, টেস্ট বলেন, টেস্টে তো অপ্রতিরোধ্য। টেস্ট আপনার ওডিআই, টি-20 এগুলোর মধ্যে বাংলাদেশের রেকর্ড সবচেয়ে বেশি ভালো। এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি দুর্বল না হতো, বাংলাদেশের ব্যাটসম্যানদের যদি টেকনিকের সমস্যা না থাকতো, তাহলে এই আফগানিস্তান আমার মনে হয় না বাংলাদেশের এগেইনস্টে দাঁড়াতে পারত। যদি ব্যাটসম্যানদের যদি স্কিলের দুর্বলতা না থাকতো, লেগ স্পিনের দুর্বলতা না থাকতো, তাহলে এই আফগানিস্তান কোনোদিনই বাংলাদেশের এগেইনস্টে দাঁড়াতে পারতো না। এক রাশিদ খান সে যত বড় প্লেয়ারই হোক, বাংলাদেশের প্লেয়ারদের যদি লেগ স্পিনে যদি দুর্বলতা না থাকতো, তাহলে তারা কোনোদিনই বাংলাদেশের এগেইনস্টে দাঁড়াতেই পারতো না। মানে তারা ঐরকম কোনো টিম হয়ে যায় নাই যে তাদেরকে আমরা হারাতে পারবো না। বাংলাদেশ টিম দুর্দান্ত খেলেছে। এই যে সাইফের মতো যদি ২-৩ জন যদি দাঁড়িয়ে যায়, তাহলে এই আফগানিস্তান বলেন, যেকোনো টিম বলেন, আমরা উড়িয়ে দিব। বুঝতে পারছেন যে বাংলাদেশ টিম দুর্দান্ত খেলছে। তাদের বোলিংটাও দুর্দান্ত। বাংলাদেশের কিছু সমস্যা রয়েছে, যেটা আপনার বোলিং এ আপনার দেখা যায় যে অনেক সময় বাংলাদেশ যদি আর্লি উইকেট নিয়ে নেয়, আজকেও আপনার ৭ উইকেট পড়ার পর ৩ উইকেট পার্টনারশিপে আফগানিস্তান আপনার ৪৬ রানের মতো নিয়ে ফেলেছে। এগুলো বাংলাদেশে ঠিক করতে হবে। এটা আজকে নতুন সমস্যা না, এটা অনেক আগেরই পুরনো সমস্যা বাংলাদেশ টিমের। যে আপনার লোয়ার ব্যাটসম্যান যারা রয়েছে তারা বাংলাদেশের এগেইনস্টে পার্টনারশিপ বিল্ড আপ করে এই সমস্যাগুলো ঠিক করতে হবে এবং বাংলাদেশের ওপেনারদের আরো ভালো করতে হবে। লাইক পারভেজ ইমন সেই একই জায়গায় একই বলে বারবার আউট হচ্ছে। এগুলো ঠিক করতে হবে। বাংলাদেশের সামনে ওডিআই সিরিজ রয়েছে, সেখানে বাংলাদেশ টিম দুর্দান্ত কিছু করবে সেই প্রত্যাশাই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।